জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে সেই। কিন্তু ওই দিন নামাজে দাঁড়ানোর আগে থেকে আমি কান্না করতেছি। সমস্ত নামাজ কান্নায় শেষ হয়েছে। নামাজের পরে আমি দোয়া করছিলাম, শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও, এড়িয়ে যাও, তাহলে আল্লাহ তাআলাও ক্ষমাশীল। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুর্শিদ। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বিগত 2 বছর যে বাড়িটিতে আমি থাকছি, সেই বাড়িটিতে সব স্টুডেন্টরাই এডমিশনের। কিছুদিন পর তাদের এডমিশন টেস্ট ডুয়েটে। কিছু অসাধু লোকের চক্রান্তের কারণে বিগত 4-5 বছর যাবৎ এ বাড়ির ছাদে সকল স্টুডেন্টদের নিয়ে কোনো দোয়া অনুষ্ঠান হয়নি। 4-5 বছর আগে হয়েছিল, এরকমটাই আমরা শুনেছি। প্রায় 90 জন ছোট ভাইরা এবার এডমিশন দিবে, তো ভাবলাম তাদের জন্য এবার ছাদেই দোয়া অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আসরের নামাজের পরে দোয়া অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে, তাই আমরা যাবতীয় প্রস্তুতি, ছাদ পরিষ্কার এবং সবার বসার জন্য ব্যবস্থা করছিলাম। 90 জন স্টুডেন্ট বসার মতো পার্টি আমাদের এখানে ছিল না, তাই পাশেই মসজিদ থেকে আমরা 2টা পার্টি নিয়ে আসি। ছোট ভাইদের জন্য এরকম একটা প্রোগ্রামের আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছিল, কারণ বিগত 4 বছরও এরকম এবারের ছাদে এই প্রোগ্রামের আয়োজন করা যায়নি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করি। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা, কেউ স্বেচ্ছায় একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন, আছেন কি? যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে সেই আহ্বান। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে সেই আহ্বান। কোরআন তেলাওয়াতের পরে আমরা একটি মনোমুগ্ধকর ইসলামিক সঙ্গীত শুনি। যেহেতু সবাই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাই আমরা একজন ডুয়েটিয়ান বড় ভাইকে এখানে ইনভাইট করি এবং পরীক্ষার 2 দিন আগে এবং পরীক্ষার সময় করণীয় এরকম বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু সাজেস্ট আমরা তার কাছ থেকে পাই, যেগুলো সবারই শোনা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আমাদেরকে আসর নামাজের পরে এখানে বসার তৌফিক দান করেছে। স্মরণ করছি মানবতার মুক্তিকে। এই পর্যায়ে এসে আমার মধ্যে যেন এই ধরনের কোনো অনিষ্ট সৃষ্টি না হয় যে আমি আমার দ্বারা হয়তো হবে না, আমাকে দিয়ে হয়তো হবে না, এরকম কোনো অনিষ্ট যেন আমার মধ্যে না আসে। বুঝতে পারছেন কিনা? আমি সূরা বাকারার একটা আয়াত বলি। একটা আয়াত আমরা সবাই জানি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতটার উপর আপনারা এখন আমল করা শুরু করেন। হ্যাঁ, আমি কিছু উদাহরণ দিই যে মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেছিল, মানে এখন আপনারা একটা কঠিন সময় পার করতেছেন না, আমি সেই কিছু কঠিন সময়ের উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, তো তুর পর্বতে গেছিল, মূলত উনি আগুন খোঁজার জন্য গেছিল, আগুনের সন্ধানে গেছিল আর কি তুর পর্বতে। তো উনি আগুন ধরতে যাচ্ছে, তখন ডাক আসছে ইয়া মুসা। মুসা গাবড়ে গেছে, কি হলো? ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ, হে মুসা শোনো আমি তোমার রব। এতদিন পর্যন্ত মুসা আল্লাহকে কি করতো না, চিনতো না। বুঝতে পারছেন? এখন বলতেছি ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ, তো আমি হচ্ছে তোমার রব, তোমার উচিত কি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে তুমি কি করো, সালাত কায়েম করো। এরপর দিচ্ছে, এরপর আবার মুসাকে ওহী দিচ্ছে, ইযহাব ইলা ফিরআউন, কোথায় চলে যাও? ফেরাউনের কাছে চলে যাও, কারণ ইন্নাহু তাগা, সে কি হয়ে গেছে, সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। অর্থাৎ যে সময়ে এই ওহীটা দেওয়া হচ্ছে, ওই সময় ফেরাউনের একক রাজত্ব চলতেছিল, আর কারো কোনো কথা নেই। ফেরাউনের বাইরে কেউ কথা বলবে, সরাসরি কি মৃত্যুদণ্ড দেওয়া হবে, মানে মুসার কোনো সহযোগী নেই।
এককভাবে মুসা আর আল্লাহ সরাসরি একটা ওনাকে কি দিছে, ওহী দিয়ে দিছে। এখন মুসা কি ভয় পেয়ে গেছে? মুসা বলছে কি রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা বলতেছে, হে আল্লাহ, আমার যে বক্ষ আছে এটাকে আরো বিদীর্ণ করে দাও, প্রশস্ত করে দাও। তার মানে কি, দাও আমাকে সাহস আরো বাড়িয়ে দাও। আপনি যে আমাকে ওহী দিচ্ছেন সে ওহী আমি বাস্তবায়ন করতে পারবো না, এটার জন্য আমি ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি আমার জিহ্বায় কথা বলার যে জড়তা ছিল সে জড়তা আপনি কি করে দেন, দূর করে দেন। বুঝতে পারছেন কিনা? ওয়ায়াসসির লি আমরি, আমার যে নির্দেশ সেটা যেন তারা সহজে আমল করতে পারেন সেভাবে কি করে দেন, সহজ করে দেন। বুঝতে পারছেন? এরপর অবশ্যই মুসা আরেকটা দোয়া করছিল যে আমার সাথে হারুনকে, আমার ভাইকে সঙ্গে করে দেন। আল্লাহ পাক দোয়া কি করছিলেন, কবুল করছিলেন। বুঝতে পারছেন? ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করতে কি বলতে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, হে আমার রব, আমি আমার সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, চিন্তা যা কিছু আছে সবকিছু তোমার সবই কি করে দিছি, নিবেদন করে দিছি। তাহলে আপনার কোনো দুঃখ আছে? যে বান্দা তার সবকিছু দুশ্চিন্তাগুলো আল্লাহকে দিয়ে দিতে পারে, তার দুশ্চিন্তা করার কোনো দরকার আছে নাকি? এখন আমাদের আসলে ভরসাটা কার উপর হতে হবে? আল্লাহর উপর হতে হবে। আজকে রাতে আমি কোনো অবস্থাতে পড়ালেখা মনোযোগ দিতে পারতেছিলাম না। মনোযোগ বলতে কি, কিছুই পড়তে পারতেছিলাম না। ভয়টা কি, শরীরটা কাঁপতেছিল, খুব একটা অস্থিরতা কাজ করতেছিল, পড়াশোনায় মন বসতেছিল না, মনে হচ্ছে আমি কিছুই পারি না। এই সাবজেক্ট দেখবো না, মনে হচ্ছে না এই সাবজেক্ট তো কিছু পারা যায়, ওই সাবজেক্ট দেখি। এইরকম একটা সিচুয়েশন, খুব কঠিন একটা সিচুয়েশন, বুঝছেন? এশার নামাজ পড়ে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করছি, ঘুমায় যাব, ঘুমও আসতেছে না। তখন আমি কি করলাম, চলে গেলাম আর কি, যে আমি প্ল্যান করলাম যে আমি 2 রাকাত নামাজ পড়ব। তো আমি 2 রাকাত নামাজ পড়ছিলাম আর কি। নামাজ পড়ার সময় ওই যে অনেক সময় আমাদের আসে না, নিজ থেকে কান্না আসে না, এরকম একটা সিচুয়েশন হয় না? কিন্তু ওই দিন নামাজে দাঁড়ানোর আগে থেকে আমি কান্না করতেছি। সমস্ত নামাজ কান্নায় শেষ হয়েছে। নামাজের পরে আমি দোয়া করছিলাম, শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, চান্স হবে কিনা এটা তো গায়েবের বিষয়, এটাকে নিশ্চয়তা দেওয়ার আমাদের কোনো সুযোগ আছে? তো আমার জন্য যদি আল্লাহ ডুয়েটটা কল্যাণকর হয় তাহলে আমার জন্য ডুয়েটকে কবুল করেন, আর যদি কল্যাণকর না হয় আমাকে এই কঠিন সিচুয়েশনের ধৈর্য দ্বারা তৌফিক দান করেন। এরকম অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করছি, অনেকক্ষণ কান্নাকাটি করছি। দোয়া করে আসার পরে আমি আর কারোর সাথে কথা বলে নাই, ঘুমাই গেছিলাম। এই এক ঘুমে আমি যে ঘুমাই গেছি, শুয়ার পর আমার যে কখন ঘুম দিচ্ছে এটা একান্তে আল্লাহ ছাড়া কেউ যায় না। মানে আমার থেকে তখন মনে হয়েছিল আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, অবশ্যই করবেন, কিন্তু আমাদের দোয়াটা একান্তে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে করতে হবে। কোনো অন্য কোনো ভিন্ন নিয়ত ছাড়াই দোয়া করবেন। আপনারাও এই দোয়া করবেন যে আল্লাহ আমার ডুয়েটই লাগবে, এই দোয়া করার কোনো দরকার নেই। সর্বোপরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের সবাইকে উত্তম রিজিকের পথটা সহজ করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, তোমরা যদি কারো ভুল ত্রুটি ক্ষমা করে দাও, এড়িয়ে যাও, তাহলে আল্লাহ তাআলাও ক্ষমাশীল এবং সর্বশক্তিমান। সবাই আল্লাহ তাআলার এই কথার উপরে একটু ভিত্তি করে দয়া করে এই পুরো সেশনের আমার যত ভুল ত্রুটি হয়েছে একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য দয়া মায়া করে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আপনাদের অনেকের সাথেই আমি হয়তোবা ভালো মন্দ সব মিলিয়েই ছিলাম, তো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে ভালোবাসাটাই শুধু মনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা নক্ষত্রের মতো সকলেই তারাগুলো একসাথে মেসে একসাথে চলে আসছেন, এখন প্রায় শেষ মুহূর্ত। তো যেখানেই যান না কেন আমার পক্ষ থেকে সবার প্রতি মনের অন্তরের অন্তস্থ থেকে ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে আপনাদের ভিতরে যে এই আলো প্রজ্বলিত হয়েছে এটা দ্বারা যাতে মানুষ উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একসাথে আবার জান্নাতে এরকম মজলিসে বসার তৌফিক দান করুক, আমিন। সিনিয়র ভাই হিসেবে বাড়িতে পড়ার পরিবেশ ধরে রাখা এবং ডিসিপ্লিন মেনটেনের জন্য সকলকে সহযোগিতা করায় তারা আমাকে এবং আমার সাথের এক ভাইকে সৌজন্য প্রদান করে থাকেন। এরপর দোয়ার মাধ্যমে আমরা প্রোগ্রামটি শেষ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় অডিয়েন্সরা, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।